Assalamu alaikum everyone. This is another video over this series System Analysis and Design. This topic is going to be over information security and cybercrime. এখান থেকে আমাদের ফাইনালে সাধারণত 5 মার্কের মতো কোশ্চেন এসে থাকে এবং মূল যে দুটো টপিকের উপর কোশ্চেন আসে প্রথমটা হচ্ছে আমাদের যে একটা সিস্টেমের উপর কি কি ধরনের অ্যাটাক হচ্ছে এটা ডিটেক্ট করা এবং ওই অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি কাজ বা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে ওই 5 মার্কের মধ্যে এই দুটো কোশ্চেনই সাধারণত থাকে। তাছাড়াও আমাদের শুধু identification of what type of system attacks are happening here, this can be also asked. So without further delay, let's start this short video tutorial. ফার্স্ট অফ হচ্ছে যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের সোসাইটিতে মানে আমাদের সোশ্যাল লাইফে কি কি কাজে আসতেছে একটা হচ্ছে আমাদের এডুকেশন, এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট, ফাইন্যান্স, সায়েন্স, হেলথ কেয়ার, পাবলিশিং, ট্রাভেল, ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্সোনাল কমিউনিকেশন। তো আমাদের ইন্টারনেট বেস কিছু অ্যাপ্লিকেশন আছে যা আমাদের সোসাইটিতে নিয়মিত আমরা ব্যবহার করে আসতেছি, যেরকম আমাদের ইমেইল সেন্ড করার জন্য আমরা জিমেইল ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া হিসেবে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা ফেসবুক, টুইটার, ইয়াহু, ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, এগুলো আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করে থাকি। ইউটিউব ব্যবহার করে থাকি। তারপর মেসেঞ্জার মানে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য আমরা সাধারণত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের এই যে আমাদের ইন্টারনেটের একটা এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের ডিজিটাল এক্সিস্টেন্স, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা মানে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমরা চাইলেই এখন আর ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি না এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম আমরা ইন্টারনেট ছাড়া অনেকাংশেই সবকিছু আমরা ইন্টারনেট ছাড়া করব, এটা সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ আমাদের বাস্তবিক জীবনে চলতে গেলে ইন্টারনেট অবশ্যই, কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে গেলে এখানে যেরকম আমাদের বাস্তব জীবনে আমাদের কিছু ক্রাইমের সম্ভাবনা থাকে, যেরকম চুরি, ডাকাতি, হত্যা, লুটপাট ইত্যাদি অন্য কিছুর অন্যান্য অনেক বিষয়গুলোর আমাদের ভয় থাকে। ঠিক সেরকম আমাদের ইন্টারনেটাল এক্সিস্টেন্সেও আমাদের কিছু আহ, ভয় আছে, কিছু সমস্যা আছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের আমাদের সিকিউরিটি কনসার্নস বা সিকিউরিটি ইস্যু। তো দেখুন, আমরা প্রথমে একটা কর্পোরেট লাইফের আন্দাজ বিচারে চিন্তা করি। একটা কর্পোরেট এনভায়রনমেন্ট মূলত চারটা বিষয়ের উপর স্ট্যাবলিশ থাকে। প্রথমত তার ইউজার, দেন হচ্ছে তার কমিউনিকেশন লাইন, দেন হচ্ছে তার কর্পোরেট সার্ভার, অ্যান্ড দেন হচ্ছে কর্পোরেট সিস্টেম। দেখতে পারতেছেন, ক্লায়েন্ট, কমিউনিকেশন লাইন, কর্পোরেট সার্ভার এবং কর্পোরেট সিস্টেম, এই প্রত্যেকটা ধাপে কোনো না কোনো সিকিউরিটি কনসার্ন বা ভার্নালিবিলিটিস থাকে। যেরকম ক্লায়েন্টের ক্ষেত্রে যে ভার্নাবিলিটি গুলো আমরা ফেস করি সেটা হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস এবং ইরর। এবং কমিউনিকেশন লাইনের ক্ষেত্রে আমরা যে ভার্নাবিলিটিস গুলো দেখতে পারি তার মধ্যে আছে ট্যাপিং, স্নিপিং, মেসেজ অল্টারেশন, ডিপ অ্যান্ড ব্রড রিডাইরেকশন ইত্যাদি ইত্যাদি। কর্পোরেট সার্ভারের মধ্যে আমরা কিছু কিছু ভার্নাবিলিটিস বা সিকিউরিটি চ্যালেঞ্জেস দেখে থাকি, যেরকম হ্যাকিং, ভাইরাস অথবা ওমস অ্যাটাক, থিপ অর ফ্রড ডাটা, তারপর আমাদের ডিওএস অ্যাটাক, ডিডিওএস অ্যাটাক, এ ধরনের অ্যাটাকগুলো। তারপর কর্পোরেট সার্ভার, অর্থাৎ যেখান থেকে ডাটা ক্লায়েন্ট পর্যন্ত আসে এবং ক্লায়েন্ট থেকে আবার ডাটা গিয়ে যেখানে সংরক্ষিত হয়। এখানে সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেইলিয়ার হইতে পারে। এটা একটা বিষয়, যেহেতু এইটা থেকেই সবকিছু কন্ট্রোল হচ্ছে, মানে একদম ব্রেইন বলা যাইতে পারে। তো এখানে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ফেইলিয়ার হতে পারে, এখানে ডাটা অল্টারেশন হতে পারে, তারপর এখান থেকে ডাটা চুরি হইতে পারে। তো এইগুলো আমাদের একটা কর্পোরেট এনভায়রনমেন্টের কিছু কিছু চ্যালেঞ্জ, সিকিউরিটি চ্যালেঞ্জেস এন্ড ভার্নাবিলিটিস। দেন আমাদের হচ্ছে ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার। ম্যালিশিয়াস সফটওয়্যার, ম্যাল এবং সফটওয়্যার ওয়্যার থেকে আমরা পাইছি ম্যালওয়্যার শব্দটা। ম্যালওয়্যারের মধ্যে আমাদের আছে ভাইরাস, ওমস, ট্রোজান হর্সেস অ্যান্ড এসকিউএল ইনজেকশন, স্পাইওয়্যার, কি লগিং। একটা একটা টপিক, এখানে বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, এখানে কোশ্চেন আসতে পারে। তো ভাইরাস হচ্ছে আমাদের কোনো একটা সফটওয়্যারের সাথে অ্যাটাচড হয়ে থাকে, একটা সফটওয়্যারের সাথে অ্যাটাচড হয়ে থাকে এবং ওই সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি তখন ওই সফটওয়্যার থেকে রিলিজ পায় আমাদের সিস্টেমকে অ্যাটাক করে। ওমস হচ্ছে কোনো সিস্টেমের সাথে কোনো সফটওয়্যারের সাথে সংযুক্ত থাকার প্রয়োজন নেই, এটা ইন্টারনেটে থাকে এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট
হিসেবে কাজ করে এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়ায় এবং দেখা যায় যে একটা সিস্টেমের মধ্যে এদের রিপ্রোডাকশনের মতো এর নিজেকে মাল্টিপল কপি করতে পারে। দেন আমাদের ট্রোজান হর্স। ট্রোজান হর্স হচ্ছে এমন একটা ম্যালওয়্যার যেটা দেখতে সাধারণত বিপজ্জনক মনে হয় না বা এটা আমাদের ক্ষতি করতে পারে এরকম মনে হয় না, কিন্তু আসলে গোপনে গোপনে এটা আমাদের ক্ষতি করে এবং আমাদের সিস্টেম, আমাদের না, আমাদের সিস্টেমের ক্ষতি করে এবং আমাদের ইনফরমেশন, আমাদের পার্সোনাল ইনফরমেশন হোক বা আমাদের সিস্টেম হোক, সেগুলোকে ড্যামেজ করে, ইন্টারাপ্ট করে, আমাদের ডাটাগুলো স্টিল করে। আম, এই হচ্ছে বিষয়। তারপর এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এসকিউএল সম্পর্কে যদি আপনাদের ধারণা থেকে থাকে তাহলে আপনাদের একটু বোঝার কথা যে এসকিউএল এর মাধ্যমে আমরা সাধারণত ডাটাবেজে আমাদের ডাটাগুলো পুশ করে থাকি বা ডাটাবেজ থেকে ডাটাগুলো আমরা বের করে নিয়ে আসি, কি সেগুলোকে আমরা স্টোর করে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি এসকিউএল এর মাধ্যমে। এসকিউএল একটা আলাদা ল্যাঙ্গুয়েজে আছে। তো এসকিউএল ইনজেকশনে কি হয় যে ওয়েব ফর্মগুলো আসে, অর্থাৎ দেখা যায় অনেক সময় সার্ভে করতে হয় তখন বিভিন্ন ওয়েব ফর্ম ছাড়া হয়, তো ওয়েব ফর্মের মাধ্যমে করে কি ওই মেইন সার্ভার পর্যন্ত, ডাটাবেস পর্যন্ত হ্যাকাররা পৌঁছায় যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে আহ, ওই ডেটাগুলোকে ইন্টারেপ্ট করে ফেলে এসকিউএল ইনজেকশন করে। দেন স্পাইওয়্যার হচ্ছে আমাদের সিস্টেমে ইনস্টলড কোনো ভাইরাস বা সফটওয়্যার যেটা আমাদের উপর গোপনে, মানে আমাদের অগোচরে, আমাদের উপর নজর রাখে, আমাদের ক্যামেরাগুলো অ্যাক্সেস করে, আমাদের ভয়েস অ্যাক্সেস করে এবং তার মাধ্যমে আমরা কখন কি করছি এটা আমাদের ডিভাইস দিয়ে তারা মানে আমাদের ডিভাইস ব্যবহার করেই দেখা যাচ্ছে ওই পেশা একজন হ্যাকার আমাদের উপর 24 ঘন্টা নজর রাখছে। রিসেন্টলি না, বেশ অনেকদিন আগের ঘটনা, ইসরায়েলের একটা জনপ্রিয় স্পাইওয়্যার পেগাসিস, এটা দেখা গেছিল যে বিশ্বের প্রায় অনেক দেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইলে এটা তারা ছড়াই দিছিল। দেন আছে আমাদের কি লগিং। কি লগিংটা মূলত আমাদের কিবোর্ডে যা আমরা এন্ট্রি করতেছি বা কিবোর্ডে আমরা যা যা লিখতেছি এগুলোকে পুরোপুরি তারা হচ্ছে সবসময় দেখতে থাকে এবং এগুলো রেকর্ড রাখতে থাকে। দেন আমাদের আছে স্নুপিং। স্নুপিংটা হচ্ছে সরি, এখন আমরা তো ম্যালওয়্যার গেলাম, এখন আমাদের হচ্ছে কম্পিউটার ক্রাইম, অর্থাৎ কম্পিউটারের ব্যবহার করে যে যে ক্রাইম সংগঠন হয় সেগুলো। প্রথমে আমাদের আছে স্নুপিং। স্নুপিং হচ্ছে হলো গিয়ে একজন একজন নিজেকে ফেক হিসেবে, মানে সে যা না তা হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করতেছে, এটাকে আমরা সাধারণত স্নুপিং হিসেবে করে থাকি। যেরকম যে সে ফেক ইমেইল ব্যবহার করতেছে, তারপর সে দেখা যাচ্ছে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট, সে একটা ছেলে বানায় রাখছে একটা মেয়ের ফেসবুক আইডি ইউজ করতেছে, 10-12 জনকে চিট করে বেড়াচ্ছে। এটাকে আমরা স্নুপিং এর মধ্যে আমরা ফেলতে পারি। দেন আমাদের আছে, মানে মূলত ফেক আইডেন্টিটি স্নুপিং। দেন আমাদের আছে স্নিপার। স্নিপার হচ্ছে আমাদের নেটওয়ার্কে বা ইন্টারনেটে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমাদের চুরি করে। ঠিক আছে, আমাদের নেটওয়ার্কের উপরে এরা ভেসে বেড়ায় এবং দেখা যায় যে আমাদের যে ডাটাগুলো আছে এরা চুরি করতে থাকে। দেন আমাদের আছে ডিওএস অ্যাটাক। ডিওএস অ্যাটাক হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। মানে আমাদের একজন হ্যাকার একটা কম্পিউটার নিয়ে বসে আছে, কিন্তু সেই কম্পিউটারে সে মাল্টিপল ট্যাব খুলে রাখছে এবং মাল্টিপল ট্যাব দিয়ে একসাথে একটা সার্ভারের উপর সে দেখা যাচ্ছে লোড ক্রিয়েট করতেছে। এই লোড ক্রিয়েট করার মাধ্যমে যে ফলস রিকোয়েস্ট গুলো ওই সার্ভারে অ্যাক্সেস করার দিচ্ছে, ফলে ওই দেখা যাচ্ছে যে ওই নেটওয়ার্ক সার্ভারটা ক্র্যাশ করে যাচ্ছে। এটাকে আমরা ড্যানিয়েল সার্ভার অ্যাটাক বা ডিওএস অ্যাটাক বলি। এবং এইটারই আরেকটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে ডিডিওএস অ্যাটাক, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। যখন একজন হ্যাকারের বদলে 5 জন, 10 জন বা একাধিক হ্যাকার একসাথে 10টা কম্পিউটার নিয়ে বসে এই কাজগুলো একসাথে শুরু করে এবং একটা বড় একটা নেটওয়ার্ক সিস্টেমটাকে ফেল করে ফেলায়, একটা ডাটাবেস বা একটা সার্ভারকে ডাউন করে ফেলায়, সেটা হচ্ছে আমাকে ডিডিওএস অ্যাটাক। অনেক সময় দেখা যায় যে আমরা না জেনেও আমরা ডিডিওএস অ্যাটাক করে ফেলি বা ডিওএস অ্যাটাক, ডিডিওএস না, ডিওএস না, ডিডিওএস অ্যাটাক আমরা করে ফেলি। বিশেষ করে আমাদের যখন রেজাল্ট পাবলিশ হয় তখন আমাদের যে ভার্সিটির স্টুডেন্ট পোর্টাল আছে বা রেজাল্টস শো করার যে পোর্টাল আছে তার উপর আমরা একসাথে রিকোয়েস্ট দিই এবং ওর উপর ডিডিওএস অ্যাটাক আমরা করি, সুতরাং আমরা অলরেডি হ্যাকার হয়ে গেছি। তো এখানে আমাদের চিত্রে এটাই বোঝাইছে যে একটা কম্পিউটার ব্যবহার করে যদি পিসির উপর বা সার্ভারের উপর যদি প্রেসার ক্রিয়েট করা হয় সেটা আমাদের ডিওএস অ্যাটাক, আর যদি মাল্টিপল কম্পিউটার ব্যবহার করে অ্যাটাক করা হয় সেটা হচ্ছে আমাদের ডিডিওএস অ্যাটাক। দেন আমাদের কম্পিউটার ক্রাইম যদি আমরা কন্টিনিউ করি, দেন আছে আমাদের আইডেন্টিটি ডেপ্থ।
আইডেন্টিটি ডেপ্থের মধ্যে আমাদের কি কি আসতেছে যে আমাদের যে পার্সোনাল ইনফরমেশন আছে এটাকে চুরি করে নেওয়া হচ্ছে, যে আমাদের এনআইডি কার্ড, আমাদের ড্রাইভিং লাইসেন্স, আমাদের ক্রেডিট কার্ড, আমাদের পাসপোর্ট, এগুলো ডাটা যদি কোথাও রাখা থাকে সে এটা চুরি করে নিচ্ছে। দেন আছে আমাদের ফ্রিজিং। ফ্রিজিং এর হচ্ছে যে ফেক ওয়েবসাইট বা ইমেইল তৈরি করে, দেখা যাচ্ছে রিয়েল ওয়েবসাইট বা ইসের মতো, ইমেইলের মতো, কিন্তু আসলে ওটা রিয়েল না, ওটা ফেক। এবং আপনি ক্লিক করলে ওখানে কোনো ডাটা দিলে দেখা যাচ্ছে যে আপনার ডাটাটা চলে যাচ্ছে হ্যাকারের কাছে। দেন আমাদের আছে ইভেল টুইন। ইভেল টুইনটা, টুইনের ডাব্লু থেকে আপনাকে মনে হতো, ডাব্লু আই থেকে আপনাকে মনে রাখতে হবে এটা ওয়াইফাই রিলেটেড। অর্থাৎ যখন আপনাকে ওয়াইফাই একটা, দেখা যাচ্ছে আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করতেছেন, তার মধ্যে একটাতে খুব ভালো সার্ভিস পাচ্ছেন, ওইটার খুব রিলায়েবল ওয়াইফাই হটস্পট আপনার সাথে কেউ শেয়ার করে রাখছে পাবলিকলি, কিন্তু আসলে ওইটা আপনাকে ফ্রি ওয়াইফাই ট্র্যাপ হয়ে ফেলাচ্ছে, এবং ওই ফ্রি ওয়াইফাই ইউজ করলে দেখা যায় যে আপনার ডেটাগুলো আপনি আহ, নিজের অজান্তেই নিজের অজান্তেই আপনি হ্যাকারের কাছে ট্রান্সফার করতেছেন। দেন আমাদের আছে ফার্মিং। ফার্মিং হচ্ছে যে আমি লিখছি কারেক্ট ইউআরএল, কিন্তু ক্লিক করার সাথে সাথে ওই পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু পরিমাণ যে আমাদের অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস বা বলি, বা আমাদের আরো ডিপতে যদি যাই, সেখানে কোনো না কোনো একটা পজিশনে গিয়ে ওরা করছে কি ওই রিয়েল অ্যাড্রেসটারই একটা পুরোপুরি ডুপ্লিকেট তৈরি করে ফেলছে। ফলে আমাদের দেখা যাচ্ছে কি আমরা যখন কারেক্ট ইউআরএল দিচ্ছি তারপরে দেখা যাচ্ছে আমরা ফেক সাইটে চলে যাচ্ছি। দেন আমাদের আছে ক্লিক প্রট। এটার সাথে আমরা খুব বারবার পরিচিত হয়েছে, যে দেখা যাচ্ছে আমাদের অ্যাড পপ আপ হয়, আমরা কাটতে যাই কিন্তু কাটে তো নাই, বরং স্যার ওই ওয়েবসাইটে আরো ঢুকে যায়। তো এটা হয় কি আসলে ওই যে ক্রসটা আছে ওই ক্রসের উপর মানে ক্লিক সংখ্যা আছে, যে ফার্স্ট ক্লিকে একটা ওয়েবসাইটে যাবে, আবার ক্রসে ক্লিক দিলে আরেকটা ওয়েবসাইট, তৃতীয়বার ক্লিকে হয়তো আসলে ওই পপ আপ অ্যাডটা স্ক্রিন থেকে রিমুভ হবে। আসলে এটা পুরোপুরি মানে যে যে ডিজাইন করছে বা যে কোড লিখছে তার চালাকি। এটাকে আমরা ক্লিক ফ্রড বলতে পারি। তারপর আমাদের সাথে যদি এই ধরনের ফ্রড গুলো হয়ে থাকে, তাহলে আমরা কি কি উপায়ে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি, যে কম্পিউটার ক্রাইম আমার সাথে হয়েছে, এটার বা কেউ কম্পিউটার ক্রাইম করছে তার কিছু এভিডেন্স। প্রথম এভিডেন্স হচ্ছে আমাদের ইলেকট্রনিক এভিডেন্স। ইলেকট্রনিক এভিডেন্সের মধ্যে কি কি আসবে, সেটা হচ্ছে ডিজিটাল ডাটা, ইমেইল, চ্যাট বা ট্রানজাকশন লগ। এই চারটা জিনিসই আমাদের ইলেকট্রনিক এভিডেন্সের মধ্যে আসতে পারে। দেন হচ্ছে আমাদের কম্পিউটার ফরেনসিক, একটা হচ্ছে, দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক ওয়েতে ডাটা কালেকশন, অ্যানালাইজড, এক্সামিনেশন, অথরাইজেশন, প্রিজার্ভেশন, এগুলো সবগুলো করছে, মানে আমাদের যে আম কম্পিউটার ডাটা, যে আমার সাথে ফ্রড হইছে বা কেউ ফ্রড করছে তার কম্পিউটার থেকে সে সায়েন্টিফিক ওয়েতে সে অ্যানালাইসিস করে বের করে আনা, যে করছে, ফ্রড করছে, এটাই হচ্ছে কম্পিউটার ফরেনসিক। যেরকম একজনকে মারা হলে বা তার ফরেনসিক হয় না, ঠিক সেরকমই। দেন কিছু সাইবার ক্রাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এইখানে উপরের উদ্দীপকে কি কি সাইবার ক্রাইম সংগঠিত হয়েছে। তো সাইবার ক্রাইম আসলে কি? সাইবার ক্রাইম তখনই হবে যখন একটা কম্পিউটার এবং ইন্টারনেট একসাথে সংযুক্ত করে কোনো অপরাধ সংগঠিত করা হবে। মানে when a crime involves and uses computer and internet both at the same time is known as cybercrime. Then cybercrime can be committed as an individual or a group, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল পার্সনও সাইবার ক্রাইম করতে পারে, আবার একদল গ্রুপ একসাথে সংযুক্ত হয়েও সাইবার ক্রাইম করতে পারে। সাইবার বুলিং কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম, অর্থাৎ আপনি আপনার কাউকে পছন্দ না কিন্তু তাকে আপনি যা অনলাইনে গালি দিচ্ছেন, এটাও কিন্তু সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে। দেন it can also be committed against government, private organization. It may intended to harm someone's reputation, physical harm, or even mental harm. এগুলো সবই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। দেন বিষয় হচ্ছে যে হোয়াটস আর সাইবার ক্রাইম। এর মধ্যে আছে ডাটা থেফট, অনলাইন ফ্রড, ফোর্জারি, কপিরাইট ভায়োলেশন, ইত্যাদি ইত্যাদি। তারপর চাইল্ড পর্নোগ্রাফি আছে, তারপর মিসইউজ অফ কম্পিউটার ডিভাইস আছে, ইত্যাদি। এখান থেকে এটা সাধারণত আসে। তবে হ্যাকারস টার্গেট এটা আসতে পারে। হ্যাকারের টার্গেট কি কি? প্রথমত আপনার ফাইন্যান্সিয়াল ডেটা, দেন আপনার পার্সোনাল ইনফরমেশন, দেন আপনার সিস্টেম অ্যাক্সেস, দেন আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ আপনার বিটকয়েন আছে বা আপনার ব্যাংকে কিছু টাকা আছে, এইগুলো যখন নিয়ে নেবে তখন কিন্তু আপনার, যখন এটার উপর হাত দেবে তখনই হয়ে গেল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর যখন এগুলো আপনার আছে সে জানতে চায়, তখন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডাটা। এইগুলো আপনার হ্যাকারস টার্গেট। দেন ইনফরমেশনের সিকিউরিটি, এখান থেকে একটু গুরুত্বপূর্ণ বলতে পারেন, কারণ এই কোশ্চেন দুইবার আসছে।
তো ইনফরমেশনাল সিকিউরিটির মধ্যে কি কি আছে? আমাদের ফিজিক্যাল সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি আর ডাটা সিকিউরিটি। অর্থাৎ কোনো রকম আনঅথরাইজড অ্যাকসেপ্ট হবে না, ডেপ্থ হবে না, ড্যামেজ প্রিভেনশন করা যাবে, এই সব মিলে আমাদের সিকিউরিটি। দেন আমাদের আছে নেটওয়ার্ক সিকিউরিটি টুল। নেটওয়ার্ক সিকিউরিটি টাইপস অফ নেটওয়ার্ক সিকিউরিটি বা নেটওয়ার্ক সিকিউরিটি টুলসের মধ্যে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল, অ্যান্টিভাইরাস, ইমেইল সিকিউরিটি, মোবাইল সিকিউরিটি, ডাটা লস প্রিভেনশন সিকিউরিটি, এগুলো প্রত্যেকটা আপনারা নিজেরাই জানেন এবং মনে মনে এটা জাস্ট মনে রাখবেন, আর কিছুই না। দেন আমাদের আসছে ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটির তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এক, ডাটা চেঞ্জ হবে না, ডাটা ডিলিট হবে না, ডাটা লিক হবে না। এই তিনটা যদি আপনি এনশিওর করতে পারেন তবে আপনার ডাটা সিকিউরিটি কমপ্লিট। দেন আমাদের কিছু প্রিভেনশন টেকনোলজি যা আমরা প্রি ইনস্টলড আমাদের ডিভাইসে পাই। প্রথমত হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্কের গেটকিপার। এটা কি করে? আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনে একটা প্রিভেন্ট আন মানে কম্বিনেশন ক্রিয়েট হয় যা আমাদের আনঅথরাইজড ইউজারদের প্রিভেন্ট করে। এই টেকনোলজির মধ্যে কি কি আছে? স্ট্যাটিক প্যাকেট ফিল্টারিং, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রানজিশন ন্যাট অথবা অ্যাপ্লিকেশন প্রক্সি ফিল্টারিং। দেন আমাদের আছে হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, অর্থাৎ আমাদের যে এটাকে সংক্ষেপে বলে আইডিএস। অর্থাৎ আমাদের উপর কোনো অ্যাটাক হলো কিনা এটা ডিটেক্ট করাই হচ্ছে আইডিএস এর কাজ। দেন আমরা অ্যান্টিভাইরাস বা অ্যান্টি স্পাইওয়্যার, তো অনেক আগে অ্যান্টি স্পাইওয়্যার ব্যবহার করে, অ্যান্টিভাইরাস আমরা ব্যবহার করে আসছি। সেই কি ক্লিন মাস্টারের বিশিষ্ট অ্যান্টিভাইরাস মারলে আমার ডিভাইসে এক গাদা ভাইরাস, টিপ দিলে সব ভাইরাস মরে গেল, ব্যাস। দেন আমাদের আছে ওয়্যারলেস সিকিউরিটি। ওয়্যারলেস সিকিউরিটি আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড এনক্রিপশন এর মধ্যে আসে। এনক্রিপশনটা একটু গুরুত্বপূর্ণ। এনক্রিপশন ব্যাখ্যা করতে হবে। এনক্রিপশন কি? আমি একটা ডাটা পাঠাইলাম, সেটাকে এমন একটা কোডে পরিণত করা হলো যা ওই সিস্টেম ছাড়া বাইরের কেউ বুঝবে না, কিংবা একটা লকিং, মানে আগে পিছে কিছু ডাটা অ্যাড করে ওটাকে লক করে দেওয়া হলো, এটাই হচ্ছে এনক্রিপশন। তো এনক্রিপ্টেড করার পর সিস্টেমে যাবে, সিস্টেম আবার সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাবে, রিসিভার আবার ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করে রিসিভার ডেটাটা পড়তে পারবে। তারপর আমাদের আছে ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে আমাদের আছে কি অনলাইন আইডেন্টিটি প্রুফ। অনলাইন আইডেন্টিটি প্রুফের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ এইচটিটিপিএস লক, এছাড়া আর কিছু দরকার নেই। তারপর ইথিক্স অ্যান্ড সেফ কম্পিউটার ইউজ, এটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। এটা একমাত্র একটু জেনে রাখবেন যে রাইট অর রং ইউজেস এর মধ্যে পড়ে। আপনি একটা ভালো মানুষ হইলে পরে আপনি কি জন্য আপনার ভিতরে একটা ইথিক্স থাকবে না, যে আমি কম্পিউটার দিয়ে কারো ক্ষতি করব না, কম্পিউটার পাইছি মানে আমি হ্যাকার হয়ে গেছি মানেই আমি কারো ক্ষতি করতে যাব না। দ্যাট দেন ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস। আপনার কি কি প্রপার্টি রাইট আছে? একটা হচ্ছে আপনার ট্রেড সিক্রেট, আপনার কোম্পানির কিছু সিক্রেট থাকতে পারে। কপিরাইট, আপনি একটা আর্টিকেল লিখছেন বা একটা বই লিখছেন, সেটা আপনার পুরা জীবনকালের জন্য কপিরাইট, প্লাস আপনার মরণের পরও 70 বছর একটা কপিরাইট থাকে। দেন হচ্ছে প্রিভেন্ট, সরি পেটেন্ট, এক্সট্রিমলি সরি, পেটেন্ট হচ্ছে হলো গিয়ে আপনার যে ইনোভেশন আছে এটা 20 বছরের জন্য প্রোটেক্ট করে রাখাই হচ্ছে পেটেন্ট। কেউ যদি আপনার ইনোভেশন নিয়ে ব্যবহার করে বা আপনার ক্রিয়েশন নিয়ে কেউ ব্যবহার করে তাহলে আপনার তার বিরুদ্ধে ল স্যুট করতে পারেন। এই ছিল এই চ্যাপ্টারের খুবই শর্ট একটা লেকচার। আই হোপ যে আমি সবকিছু বুঝাইতে পারছি শর্টে, এবং এই চ্যাপ্টারকে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বেশি তথ্য এখানে নাই, আপনি যতটুকু বোঝেন তার উপরই পরীক্ষা দেবেন ইনশাল্লাহ।